আমরা আমাদের মলয় কুমার ঘোষ আমাদের আদর্শ চাষি এখানে চাষ করেছে বিভিন্ন রকমের কলা, কাঁচকলা এবং জিন কলা। ছোট গাছে কি সুন্দর কলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে আমরা জানবো যে এই ব্যবসাটা লাভজনক বা কিভাবে এই চাষটা প্রথমত শুরু করলেন ভাই? আমি 1 বছর আগে জমিটা চাষ করে সুন্দর করে পাই ধরে পিলু কাটে মাঝখানে ডিপ করে ওইখানে আপনার দানাদার বিষ, পটাশ, ফসফেট, জিপ দিয়ে গর্ত করে রেখে দিছি। তারপরে প্রত্যেকটা জাত দেখে সুন্দর করে কলা গাছ আনিয়ে পুঁতে দিয়ে পরে সেচ দিয়ে কলা গাছ হয়েছে। তারপরে দেখেন আপনি একটা সুস্থ মাদার সুস্থ বাচ্চা দিতে পারে। এই গাছটা কত সুন্দর মোটা আছে, মোটা আছে গাছ, এর প্রত্যেকটা বাচ্চা হবে সুস্থ হৃষ্টপুষ্ট। প্রচুর বক ছাড়িয়েছে তো আপনার কাছে এবং কাটে কাটে সুন্দর করে গোড়া মোটা রেখে আমি রাখিছি, যাতে এখান থেকে আপনার নিয়ে লাগালে কেউ আর কোনো গাছ খালি লম্বা না হয়। আপনারা দেখবেন এখানে যে কত সুন্দর সুন্দর কলা ধরেছে, কাঁচকলা ধরেছে, বেশ বড়, মানে অনেক বড় কলা হবে এবং এ মানসম্মত হবে এবং এর অর্থ দেবে বর্ষাকালে। আর 2-3 মাস পরে এই কলাটাকে 2 মাস যখন পুষ্ট হবে তখন তো বেশ অনেক বড় হবে। সে দেখতে পাচ্ছেন কেবল তাই অবস্থা, অনেক বড় হবে। এবং এর কলার এই যে বোগ আছে, প্রত্যেকটা বোগ, এই গাছটা দেখেন শুধু কিরাম মোটা হয়েছে। প্রত্যেকটা গাছ আপনি দেখেন, এটা তো মোসা এসে গেছে এই ওই যে পড়তেছে, দেখেন মোসা পড়তেছে, ওই যে মোসা। প্রত্যেক গাছে তো আপনার কলা, প্রত্যেক গাছে কলা ধরেছে, কোনটা মোসা এসে গেছে পড়তেছে। আপনার পাশেরটাও তো মোসা এসে, এই যে মোসা এসে গেছে পড়তেছে। আপনি এই যে দেখেন, এই যে গাছ দেখেন কিরাম মোটা। ওই দেখেন ওই কলা গাছে দেখেন, ওই যে দেখেন মোসা দেখেন, এই যে মোসা, ওই দেখেন কলা পড়তেছে। দাদা মূলত এই যে গাছের গোড়ায় তো কোনো চারা নেই, মানে বড় কোনো চারা, বড় চারা রাখলে তো আপনার বড় চারা রাখলে কলা ছোট হবে, গাছ খালি লম্বা হবে। গাছ রাখতে হবে খাটো, কলা হতে হবে মোটা। আচ্ছা, কলা বড় মেলা গাছ হলে বাতাস লাগে অনেক সময় ভেঙে যায়। আপনি দেখেন প্রত্যেকটা কলা গাছ কি মোটা মোটা মোটা। এই প্রথমবারে এত মোটা বানানো আপনার সবাই তারা সম্ভব না। এই প্রত্যেকটা গাছের সাথ দিয়ে, এবং এখন এই যে খরার সময় আমরা এখন সেচ দিচ্ছি, দেখেন কলা পড়েছে, এই যে সেচ দিচ্ছি সেদিকে আবার দেবো, আজকের আবার দেওয়া হবে। এটা কলা গাছ প্রথম কলা, প্রথম এই গাছে প্রত্যেকটা এবার রেখে দেবো, 2-3টে করে রাখবো। ওই দিকে দেখেন জিন কলা আছে, এই যে জিন কলা আছে দেখেন বেশ বড়, মানে আমরা দেখাই যে এটা বড় কাই এবং পাশাপাশি খুব বড় সাইজের কলা, মানে এটা এখনো পুষ্ট হয়নি। না, ও পুষ্ট হয়নি, এখনো 1-1.5 মাস পরে কাটা পড়বে। আপনার এখন যে কলা আপনি বিক্রি করতে পারছেন, মানে পিস কত করে? বড় হয়ে গেছে মনে করেন 4 টাকা 5 টাকার নিচে কোনো পিস নেই কলা। 5 টাকা খেতে তেঙে যাচ্ছে, এখান থেকে 5 টাকা বিক্রি, এখান থেকে 5 টাকা বিক্রি হচ্ছে, 4 টাকা বিক্রি হচ্ছে। এই দেখেন এই যে মোটা গাছ, প্রথমবারের বেশ মোটা হয়েছে। এই দেখেন এই গাছটা কত মোটা, আপনি দেখেন এটা তো মোসা এসে গেছে, ওই যে মোসা এসে গেছে। এই দেখেন এর প্রায় আপনার এটার কাইন তো বেশ বড় সরো হবে, অনেক বড় গাছ যদি এরকম সুস্থ সবল হয়। এই সেদিন তো বলছি, আপনি দেখেন এখানে দানাদার বিষ ইউজ করতে হয়, মাঝে মাঝে সেচ দিতে হয়, এই সার, বিষ, কীটনাশক এইগুলো ব্যবহার করতে হয়, গাছের মাথায় স্প্রে করতে হয়। আচ্ছা, না করলে কলায় দাগ এসে যায়। জিঙ্ক জাতীয় সারও ব্যবহার করা হয়। দেখুন আপনি কলা গাছ দেখুন, এটা তো বেশ মোটা গাছ, প্রথমবারের কলা গাছ এত মোটা আপনি আশেপাশে দেখতে পাবেন, এবং কত বড় মোটা। এই দানা বিষ এটা দিছে, দানা বিষ 10G, তাই তো 10G ডায়াজিন দেওয়া হয়েছে। তাহলে এই দানা বিষ দিলে কেঁচো লাগবে, আর সম্ভাবনা কম লাগবে না। এবং তাহলে আমরা এই কলা গাছে কত করে বিক্রি করতে পারি? মিনিমাম 30 টাকা বিক্রি হবে, 30 টাকা করে পিস। তাহলে আমাদের ভিডিও যারা দেখবে বা যারা যদি ক্রয় করতে চায়, তারা আপনার সাথে যোগাযোগ করলে কি পাবে? প্রত্যেকটা গোড়ায় আমি 3টে করে রেখে বাকিটা বিক্রি করে দেবো। তাহলে আপনি 3টে করে রেখে বাদ বাকি বিক্রি করে দেবেন। তাহলে দর্শক আপনারা যারা দেখতেছেন, আপনারা আমাদের এই মলয় বাবুর সাথে যোগাযোগ করবেন। এখান থেকে যদি চারা কেউ সংগ্রহ করতে চান, এটা জিন কলা, কাঁচকলা এবং বিভিন্ন রকম আরো কলা আছে, প্রতি পিস 30 টাকা করে। এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই গাছটাই তো প্রচুর কলা গাছ, 2, 4, 5, 6, 7, 8, 9টা আছে, 8টা 9টা নিচে 9টা গাছ। এখানে এই একটা গাছে আপনার 9টা চারা, মানে বোগ আছে। ওইটারও বেশি, এবং ওইটাই আরো বেশি দেখায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা আছে। এটা সহকারে 15টা আছে। তাহলে এটাও তো আপনার একটা ব্যবসা, মানে আপনার এই যে 15টা কলা গাছের 3 15 45,
450 টাকা তো আপনার চারা বিক্রি হচ্ছে। চারা বিক্রি তো সব করবো না, সব তো আপনি করবেন না, মানে সেটা তো আপনি আরো প্রজেক্ট বাড়াবেন বিদায়। প্রজেক্ট বাড়াবো, প্লাস আমার জায়গা রাখবো তিনটে তিনটে রাখবো। এই আরেকটা আছে কিন্তু এটা আমরা দেখি না, তাহলে ওটা বগের থেকে বক ছাড়ি, বগের থেকে তাহলে তো ওটা একটা লাভবান একটা ব্যবসা। বকগুলো কাটে কাটে আমি সুন্দর করে মুথা রাখিছি মোটা, যাতে গাছ অনেক বড় না হয়, ছোট গাছে যাতে এরপরে নিয়ে রোপণ করবে, যাতে 4-5 মাসের ভিতরে থোর চলে আসবে। 4-5 মাসের ভিতর, মানে আল্লাহর রহমতে দেখেন একটা গাছ কি সুস্থ সবল। আর মূল ঘটনা হচ্ছে মুথাটা মুথাটা তো বেশ মোটা। তাহলে আমরা রোগ মুক্ত যদি একটা চারা রোপণ করতে পারি তাহলে তার ফলটা ভালো হবে। যদি মাদার ভালো হয়, মাদার তার বাচ্চাও ভালো হবে। মাদার তো দেখাই যেতে মাদার পারে যে অবস্থায় আছে, তার এই বাচ্চা এটা সুস্থ আছে। সুস্থ। এখন আপনি পরিচর্যা যদি করেন সুস্থভাবে, আপনারটা অসুস্থভাবে থাকবে, এই আশা করা যায়। এখন আপনি যদি সুস্থভাবে চাষ না করতে পারেন, হ্যাঁ, যদি আপনি খাতি না